বেশ কিছুদিন আগে মাইলস্টোনের স্কুলে একটি বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চারা নিহত হয়। আসলে সোশ্যাল মিডিয়া দিক থেকে দেখছি পাইলটটাকে খুব বেশি অপমান অপদস্থ করা হচ্ছে, যে তার কারণেই বিমানটা বিধ্বস্ত হয়। আসলে এখানে পাইলটকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? দেখেন, যার মৃত্যু যেভাবে লেখা, হ্যাঁ, আমাদের সবারই কম বেশি খারাপ লেগেছে বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, ওরা কখনো হয়তো বা কল্পনাও করেনি, বা ওরা যে বয়সে আছে সে বয়সে ওরা জানেই না মৃত্যু কি জিনিস। কিন্তু ওদের যে মৃত্যুটা ছিল আগুনে পোড়া, এটা আসলে খুবই কষ্টদায়ক। চিন্তা করতে নিজেরই ভয় লাগে। আমরাই যখন রান্না বান্না করতে যাই বা আগুনে একটু তাপ লাগে, সেটাই আমরা সহ্য করতে পারি না, ওরা তো ছোট মানুষ। আর আমার মনে হয় পাইলটও কখনোই চাবে না সে নিজের সাথে সাথে অন্য কিছু মানুষ নিয়ে মরুক। এটা কেউই চায় না, তাই না? কেউই চায় না। এটা এক ধরনের একটা অ্যাক্সিডেন্ট। আর আল্লাহ তাআলা যার যেভাবে মৃত্যু লিখে রেখেছে, মৃত্যুটা না ওভাবেই হবে, এটা আমাদের সবার মেনে নেওয়া উচিত। কিন্তু কারোর উপর দোষ দিয়ে তো লাভ নেই, কারণ মৃত্যুটা তো পুরো নির্ধারিত আল্লাহর উপর। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটা জিনিস আল্লাহর উপর নির্ধারিত। তেমনি ওদের মৃত্যুটাও নির্ধারিত ছিল, না হলে কি এরকম হতো বলেন? হতো না। তারপরেও খুব কষ্ট লেগেছে বাচ্চাগুলোর জন্য। এভাবে না হলে ভালো হতো, নাই বা হতো, পাইলটও না মারা যেত, বাচ্চাগুলোর কিছু না হতো, বেশি ভালো হতো। খারাপ লাগে সেই পরিবারের জন্য যারা তাদের ছেলে মেয়ে হারিয়েছে। ঠিক আছে, তৌকিরও পাইলটের মা বাবাও পাইলটকে হারিয়েছে, স্ত্রীও তার হাজব্যান্ডকে হারিয়েছে। আসলে এটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক। আসলে যার যায় সেই জানে তার কি যায়, সেটা হোক সন্তান, সেটা হোক হাজব্যান্ড। কাউকে দোষ দিয়ে আসলে দোষারোপ করে কোনো লাভ নেই। আমাদের এটাই চিন্তা করতে হবে, যা হয় আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।